হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 146-এ জীবন বিজ্ঞানের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের বিভাগ ক। একের দাগের এক, নিচের কোনটি বনচড়ালের চলনকে নির্দেশ করে? প্রকরণ চলন, অপশন নাম্বার সি। একের দাগের দুই, ন্যাসপতি নির্যাসে কোন ভাবে পাওয়া যায়? জিব্রালিন, অপশন নাম্বার সি। একের দাগে তিন, নিচের কোনটি লঘুমস্তিষ্কের কাজ? পেস্টান ও দৈহিক ভারসাম্য বজায়। একের দাগে চার, ইতর পরাজয়ের ক্ষেত্রে নিচের কোন বক্তব্য সঠিক নয়? পরাগ রেণুর অপচয় সম্ভাবনা থাকে না। একের দাগের পাঁচ বলছে একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝে সময় আছে, এটা হবে কত? 10 থেকে 19 বছর। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল ই, ক্যাপিটাল সি স্মল টি জিনোটাইপ যুক্ত কত ধরনের গ্যাট পাওয়া যাবে? ফর্মুলাটা কি হচ্ছে? তার 2 টু দি পাওয়ার n। এখানে হেটার জায়গা কটা আছে? 3টে। তাহলে n মানে 3 মানে 8 ধরনের হবে। নেক্সট প্রশ্ন, একের দাগের 7, দুইজন বালকের একজনের কানে লতি মুক্ত প্রকৃতির আর অপরজনের কানে লতিযুক্ত প্রকৃতির, একটি অপরটির কি হবে? ফ্যাক্টর। একের দাগের 8 বলছে অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করে বলছে মেসোহিপ্পাস। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসারে এটা হবে ল্যামার্কের মতবাদ। একের দাগের 10 বলছে নিচের কোনটি নিষ্ক্রিয়ঙ্গের উদাহরণ নয়? হাতের আঙুল। বর্ণান্যতা হলো কি? বলছে জনন বাহিত প্রচ্ছন্ন রোগ। নিচের কোনটি ব্যাকটেরিয়ার বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাত্রা বাড়ায়? এটা হবে বলছে থায়োব্যাসিলাস। একের দাগের 13, কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণ করে তুমি লায়ন দল ম্যাকাও দেখতে পেলে। তুমি হটস্পট অঞ্চল ভ্রমণ করছো, কোন হটস্পটে? পশ্চিম ঘাট ও সুন্দরল্যান্ড। একের দাগে 14, কোনো জলাশয়ে বর্ধিত BOD এর পরিমাণকে নির্দেশ করে? এটা হবে অপশন নাম্বার ডি। ক এবং গ উভয়ই প্রযোজ্য হবে। 15টা নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? ক্রায় সংরক্ষণ। শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে ড্যাশ হরমোনে অ্যান্টিক্রিজেনিক হরমোন নামে পরিচিত, এটা হবে কি? ইনসুলিন। নেক্সট প্রশ্ন, পরেরটা হচ্ছে অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে বলছে প্ল্যানেট উৎপন্ন হয়, এটা হবে এমব্রয়েড। নেক্সট প্রশ্ন, পরেরটা এটা হচ্ছে 3-এরটা, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক, এটা হবে কি হবে? বাহক হবে। কি হবে এটা? বাহক। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে একটি কোষ বিভাজন ইন্টারফেস দশা ঘনীভবনের জন্য ড্যাশ গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এটা হবে কি? হেটারোক্রোমাটিন। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে এটা হচ্ছে 5-এরটা, বলছে কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় অঙ্গর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত? জৈব বিবর্ধন। উদাহরণ কি? DDT। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো 6-একটা, মাছের পটকা প্লাবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশ গ্যাস উৎপন্ন করে, এটা হবে কি? রেড গ্রন্থি। নেক্সট বছর পর সত্য মিথ্যা। 7-একটা বলছে কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত, ভুল হবে, এটা উত্তল হবে। বলছে বেশ সংযুক্তির কারণে অ্যাডিনিন থাইমিনের সাথে 3টি নাইট্রোজেন বন্ধন যুক্ত থাকে, এটা ভুল হবে, 2টি বন্ধন থাকে। 2-এর দাগে 9-একটা, STH এর কম ক্ষরণে শিশুদের বলছে ক্রেটিনিজম রোগ হয়, এটাও মিথ্যা। মরু অঞ্চলে মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়া একটানা অনেকদিন বাঁচতে পারে, ঠিক হবে। ওই তামাক চিবুলে প্রধানত ফুসফুসে ক্যান্সার হয়, ফুসফুসে না মুখে হয়, এটা ভুল হবে। আর সাধারণ ফার্নকে জনক্রমে আদর্শ হিসাবে উল্লেখ করা যেতে পারে, ঠিক হবে। স্তম্ভবেলাও দেখো সিলিয়ারি বডি, এটা ই হবে, অর্থাৎ কি? লেন্সের উপযোজন। খন্ডি ভবন, এটা জি হবে, অর্থাৎ কি? হেটারোজাইগাস প্রকট। এবার স্মল টি এটা এ হবে, হোমোজাইগাস প্রচ্ছন্ন। মাইক্রোস্ফিয়ার বি হবে, প্রোটিনয়েড। আর মাইক্রোস্ফিয়ার হলো এবার অসম্পূর্ণ প্রকটদের সি হবে, ফিনোটাইপ অনুপাত 1:2:1। অসম্পূর্ণ প্রকটদের সি হবে, অর্থাৎ ফিনোটাইপ অনুপাত হলো। আর সম্পদ অতি ব্যবহারের ডি হবে, সর্বগন্ধার বিপন্নতা। পরটা দেখো কি বলছে, শব্দ বেঁচে লোক, এটা অক্সিটোসিন হবে। নেক্সট প্রশ্ন, কাকে শারীরবৃত্তীয় ভাল বলে রূপে অভিহিত করা হয়, এটা কি হবে? এটা হবে অক্সিটোসিন। কেন হলো? কারণ পশ্চাৎগ্রন্থি থেকে জমা থাকে, আর বাকিগুলো হচ্ছে সব অগ্রগ্রন্থি, অগ্রপিউটারি। তাহলে এটা হবে কি? এটা সাইনাপস, ভাইভসের কাজ করে সাইনাপস। তারপরে দেখো সব জোর দিয়েছে প্লাজমোডিয়াম, এটা বহুবীজান ইস্ট, কি হবে? ইস্ট হবে, কর্কট গম। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে
যে ক্যাপিটাল ওয়াই স্মল জিনোটাইপ সম্মিলিত মটর গাছে যে ধরনের ফিনোটাইপ পাওয়া যাবে সেটা হচ্ছে কি হলুদ কুঞ্চিত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করা যা সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়, দীর্ঘ গ্রীবা। এরপর রয়েছে দেখো 24টা কি বলছে মিলার ও উরে পরীক্ষা প্রাপ্ত একটি জৈবিক অ্যাসিডের নাম লেখো। অনেকগুলো হতে পারে, গ্লাইকোলিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড, যে কোনো একটি লিখে দিও তোমরা। এরপর রয়েছে দেখো 25টা প্যানের সম্পূর্ণ নাম কি, এটা হবে কি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। আর শেষ প্রশ্ন বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অন্তর্গত, এটা হবে এক্সিটু সংরক্ষণ, কারণ এর মধ্যে সব পড়ে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান আর হচ্ছে বীজ ব্যাংক।